বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি। আমার আজকের রেসিপি কচুর শাক। কচুর শাকটা আমি একটু আজকে নতুন ধরনের করব, মানে নতুনভাবে করব, তোমাদের সাথে তাই শেয়ার করছি। দেখো, কচুর শাকটা আমি কালকে রাত্রেবেলায় কালকে দুপুরবেলায় সেদ্ধ আমি করে রেখে দিয়েছি অলরেডি। এবার আমি কিভাবে করছি কচুর শাকটা তোমাদের একটু দেখাই। প্রথমে আমি দেখো একটা শুকনো লঙ্কা, একটা শুকনো লঙ্কা, একটা এলাচ, দুটো গোলমরিচ, দুটো লবঙ্গ, একটা দারচিনি, দুটো তেজপাতা সব দিলাম ফোড়নে। এবার আমি দেব রসুন, থেতো করে রেখেছি হামানদিস্তায়। দেখো, রসুনটা আমি দেবো এর সঙ্গে। রসুনটা একটুখানি লাল লাল করে ভাজা হবে। তোমরা কারা কারা এইভাবে কচুর শাক রান্না করে খেয়েছো তারা আমাকে কমেন্টে জানিও। আর যদি না খেয়ে থাকো এইভাবে, তাহলে আমি আজকে যেভাবে করছি এইভাবে একবার তোমরা রান্না করে খেয়ে আমাকে কমেন্টে জানিও কীরকম খেলে। আশা করি তোমাদের ভালোই লাগবে। দেখো, রসুনটা আমি দিয়ে দিয়েছি। এবার আমি রসুনটাকে একটু লাল লাল করে ভেজে নেব। যতক্ষণ কাঁচা গন্ধটা থাকবে রসুনের, ততক্ষণ আমি একটু ভাজা ভাজা করে নেব। দেখো, একটু নেড়ে নিচ্ছি, ফিরে আসছি পরবর্তী স্টেপে। দেখো বন্ধুরা, রসুনটা আমার ভাজা হয়ে গেছে লাল লাল করে। এবার আমি একটু আদা গ্রেট করে রেখেছি, সেই আদাটুকুও দিয়ে দিচ্ছি এর মধ্যে। আজকে বন্ধুরা আদা, পেঁয়াজ, রসুন সব দিয়ে আমি কচুর শাকটা করব। আমিও প্রথমই করছি, আজকে প্রথমবার করছি। খুবই ভালো লাগে খেতে এইভাবে করলে। এমনিতে কালো জিরে রসুন ফোড়ন দিয়ে করেছি এর আগে তোমার কচুর শাক। আজকে আবার একটুখানি নতুনভাবে করলাম, পেঁয়াজ আদা রসুন দিয়ে। কালো জিরেও দেবো এর মধ্যে, কালো জিরে ফোড়নও দেবো এর সঙ্গে, অল্প কালো জিরেও দিয়ে দিচ্ছি। দেখো, এই যে কালো জিরে আমি দিয়ে দিলাম এর মধ্যে, সব একসঙ্গেই দেব। এবার এগুলো নাড়াচাড়া করে নিলাম। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে বন্ধুরা। এবার আমি দিয়ে দিচ্ছি টমেটো। একটা টমেটো 4 টুকরো করে রেখেছি, সেটা দিয়ে দিলাম। এই দেখো, পেঁয়াজ অল্প কুচি করে রেখেছি, সেটাও আমি দিয়ে দিলাম। এইবার এগুলোকে সব ভালো করে ভাজা ভাজা করে নেব, লাল লাল করে সব ভেজে নেব। আর টমেটো তো জানোই, তেলে নাড়তে নাড়তেই তোমার নরম হয়ে যায়, অসুবিধা হয় না। আজকে আমার শরীরটা খুব একটা ভালো নেই বন্ধুরা, কিন্তু ভিডিও করে তোমাদের সাথে শেয়ার না করতে পারলেও ভালো লাগে না। শেয়ার তো করতেই হবে, তোমরা আমার ফ্যামিলি মেম্বার। তোমাদের সাথে সব কিছু যদি শেয়ার না করি তাহলে একদম ভালো লাগে না আমার। শরীরটা সকাল থেকে আজকে খুব একটা ভালো লাগছে না, মানে রান্না করতেও ইচ্ছে করছে না বন্ধুরা, কিন্তু করতে হবে। রান্না না করলে খাবো কী করে বলো? একার ঘরে রান্নাও করতে হবে, কাজকর্মও সব করতে হবে, সবই করতে হবে, কিছু করার নেই। না করলে কি করে কি করবো বলো? মা আমার কাছে রয়েছে, সেও অসুস্থ, তারও শরীর ভালো না, আমারও শরীরটা একটু ভালো লাগছে না। এবার রান্না তো করতেই হবে, রান্না না করলে খাবো কী করে বলো? এই দেখো, পেঁয়াজ টমেটো সব আমার ভাজা হয়ে গেছে। এবার আমি দিচ্ছি চীনাবাদামটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। চীনাবাদামটা ভেজে নিচ্ছি। এবার একটু চীনাবাদামটাও ভেজে নেব খানিকক্ষণ। ভেজে নিচ্ছি চীনাবাদামটা। দেখো, এইবার দেব নুন,
হলুদ, হলুদ দিয়ে দিলাম। এবার আবার একটুখানি নেড়ে নিচ্ছি। এবার দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এবার আমি কচুর শাকটা এর মধ্যে দিয়ে দেবো। সব আমার ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে। আচ্ছা, কাঁচা লঙ্কার পেস্ট রয়েছে, সেটাও আমি দিয়ে দিচ্ছি। দেখো, কাঁচা লঙ্কার পেস্টও দিয়ে দিলাম। দিয়ে দিলাম কাঁচা লঙ্কার পেস্টটা। এবার আবার একটুখানি নাড়াচাড়া করে নিলাম। এইবার আমি কচুর শাকটা দেখো সেদ্ধ করে রেখেছি, সেটা আমি দিয়ে দিচ্ছি। এইবার কচুর শাক দিয়ে এখন কচুর শাক দিয়ে অনেকটা জল বেরোবে। এবার সমানে নাড়াচাড়া করতে হবে। কচুর শাক বন্ধুরা খেতে ভালো লাগে, কিন্তু রান্না করতে প্রচুর টাইম লাগে। কচুর শাক রান্না করতে করতে মানে কচুর শাক নাড়তে নাড়তে হাত ব্যথা হয়ে যায়। এবার সমানে নেড়ে পুরো শুকনো করে ফেলতে হবে। তারপরে গ্যাস অফ করে দেবো আমি। আচ্ছা, একটু মিষ্টি দিয়ে দিচ্ছি বন্ধুরা। মিষ্টি না দিলে আবার কচুর শাক খেতেও ভালো লাগে না। একটু চিনি দিচ্ছি পরিমাণ মতো, দিয়ে দিলাম চিনি। এবার সমানে এটাকে নাড়তে হবে, নেড়ে শুকাতে হবে। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থেকে ফেসবুক পেজটিকে ফলো করে দিও বেশি বেশি করে নতুন বন্ধুরা। আর ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। তাহলে আজকের মতো এই অবধি। কাল আবার নতুন কোনো ভিডিও নিয়ে আবার হাজির হব। আজকের মতো টাটা, বাই বাই। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো।